আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। আকাশে শক্তি বাড়াতে ইউরোপ, চীন, পাকিস্তান ও তুরস্কের যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। পাক আফগান সীমান্তে তীব্র যুদ্ধ, অবশেষে 48 ঘন্টার ভঙ্গুর যুদ্ধবিরতি। তুরস্কের নিজস্ব তৈরি সোম-জে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। গাজা গ্রামে ত্রাণবহর সুমুদ ফ্লোটিলার নেতৃত্ব দানকারী গ্রেটা থুনবার্গকে লাথি দিয়েছিল ইসরায়েলি সেনারা। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার রাশিয়া সফর। ইউক্রেনে 85,000 ড্রোন সরবরাহ করল যুক্তরাজ্য। এবারে বিস্তারিত। আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। সাংবাদিক জাহিদুল ইসলাম কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টার ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। সূত্র জানায় 2027 সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 জেনারেশন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তঃমন্ত্রণালয় যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থ বছরের মধ্যেই শেষ করতে চায় বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনা হয়েছিল। পরে $220 কোটি বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,060 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধ বিমান কেনার চুক্তি করা হয়েছে। এই 16টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 8,856 কোটি টাকা। ইউরোফাইটার টাইফুন ও J-10C বিমান দুটি বিশ্বমানের। ন্যাটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার বিমান ব্যবহার করে। এই বিমান ডাবল ইঞ্জিনের এবং এর রেঞ্জও বেশি। নৌবাহিনীকে সাপোর্ট দেওয়ার উপযোগী অ্যান্টিশিপ মিসাইল থাকায় শত্রুপক্ষ নৌবাহিনী অন্তত 2,500 কিলোমিটার দূরে থাকবে। আর চীনের J-10C বিমান 4.5 জেনারেশনের ও পশ্চিমা বিমানের চেয়ে অনেক বেশি ব্যয় সাশ্রয়ী। এছাড়া এই বিমান কেনায় কোনো শর্ত নেই। আমেরিকার অস্ত্র কিনে পাকিস্তান মিশরের অনেকটাই হাত বাঁধা। এছাড়া তুরস্কের ড্রোন অনেক বড় ও বেশি অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে রাডারে এই বিমান শনাক্ত করা যায় না। এবারে পাক আফগান যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও শুরু হয়েছে উত্তেজনা। পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের একটি বর্ডার পোস্ট উড়িয়ে দেওয়ার থার্মাল ফুটেজ প্রকাশ করেছে। এদিকে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন শহরের আকাশে উঠছে পাকিস্তানি ড্রোন। তালেবান বাহিনী পাকিস্তানের কিছু স্থান দখল করেছে এবং উভয় পক্ষের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। পাক আফগান সীমান্তে গোলাগুলি ক্রমশ তীব্রতর হচ্ছে। আফগান তালেবান বাহিনী পাকিস্তানের চামানে একটি পাকিস্তানি সামরিক সীমান্ত চৌকিতে গোলাবর্ষণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। পাকিস্তানের সংলগ্ন চামান সীমান্ত ক্রসিংয়ের দিকে আফগান তালেবান ট্যাঙ্কগুলো এগিয়ে যেতে দেখা গিয়েছে। আফগান তালেবান সৈন্যরা ডুরান্ট লাইনে চলমান তীব্র সংঘর্ষের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য বিপুল বিস্ফোরক ডিভাইস প্রস্তুত করার ভিডিও প্রকাশ করেছে। আফগান বাহিনী দাবি করেছে, গতকাল ভোরে শুরু হওয়া সংঘর্ষে তারা এখনো পর্যন্ত 38 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। এর আগে গতকাল ভোরবেলা পাকিস্তানি সেনাবাহিনী চামান সীমান্ত এলাকায় আফগান বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এরপরই আফগান তালেবান বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করে। পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাঙ্ক সহ সামরিক কনভয়গুলো সংঘর্ষ এলাকার দিকে অগ্রসর হতে দেখা যায়। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তালেবান। আফগানিস্তান পাকিস্তান সীমান্ত সংঘর্ষে তালিবান সোভিয়েত আমলের R-17E এলব্রুস সিস্টেম থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। এই সময় এলব্রুস সিস্টেমের ক্ষেপণাস্ত্রবাহী ট্রাকের একটি বহর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম X, যা পূর্ববর্তী টুইটারে ছড়িয়ে পড়ে। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে আগুনের কুণ্ডলী দেখা যায়। তালেবান এটিকে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ বলে দাবি করেছে। আফগানিস্তানের কান্দাহার অঞ্চলের স্পিন বোলদাকে তালেবান সৈন্যদের অবস্থান লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালিয়েছে। পরবর্তীতে পাকিস্তান কাবুল এবং কান্দাহারে তার বিমান হামলার ফুটেজ প্রকাশ করে। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান 48 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতি পরবর্তী 2 দিন বজায় থাকবে। অপরদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ ও জোরাজুরির পর সন্ধ্যা 5:30 পর থেকে 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামিক আমিরাতও তার সব বাহিনীকে নির্দেশ দিয়েছে যেন তারা যুদ্ধবিরতি মেনে চলে যতক্ষণ না অন্য পক্ষ এটি লঙ্ঘন করে। পাকিস্তানের প্রাক্তন কারাবন্দী প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যদি আমাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাহলে আমি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সমস্যার সমাধান করতে পারব। আফগানরা পাকিস্তানের ভাইয়ের মতো। এবার তুরস্কের সংবাদ। তুরস্কের নিজস্ব তৈরি সোম-জে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। তুরস্ক সফলতার সাথে দেশীয়ভাবে তৈরি সোম-জে ক্রুজ ক্ষেপণাস্ত্রের লাইভ টেস্ট ফায়ার পরীক্ষা সম্পন্ন করেছে। ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের ওপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। তুবিতাক সেইজ রকেটসান যৌথভাবে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এটি তুরস্কের F-16 যুদ্ধবিমান, কান ফাইটার জেট এবং সশস্ত্র ড্রোনে ব্যবহারের উপযোগী। আফটন ব্লাডের তাদের প্রতিবেদনে জানিয়েছে, গাজাগামী ত্রাণবহর সুমুদ ফ্লোটিলার নেতৃত্ব দানকারী গ্রেটা থুনবার্গকে লাথি দিয়েছিল ইসরায়েলি সেনারা। পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ দাবি করেছেন, ইসরায়েলের 5 দিনের আটক অবস্থায় তাকে শারীরিক নির্যাতন, অপমান, মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি বলেন, আমরা মুখে যখনই ইসরায়েলের পতাকা ছুঁয়ে যেত তারা আমাকে লাথি মারত। তারা ইচ্ছা করে পতাকাটি আমার পাশে রাখত আর সেটির স্পর্শ লাগলেই মারধর করত। থুনবার্গ আরও জানান, তাকে হাত পা বাঁধা অবস্থায় আঘাত করা ও লাথি মারা হয়। তাকে লীলা হোরা, ছোট বেশ্যা ও বেশ্যা গ্রেটা বলে উপহাস করা হয়। তিনি খাবার ও বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত করে নোংরা বেসিনের পানি পান করানো হয়েছে বলে অভিযোগ করেন। এমনকি বন্দীদের গ্যাস দিয়ে হত্যা করার হুমকি দেয় ইসরায়েলি সেনারা। প্রহরীরা তার জিনিসপত্র নষ্ট করার সময় তার সঙ্গে সেলফি তোলে, যার মধ্যে ফিলিস্তিনের প্রতীকযুক্ত জিনিসও ছিল। সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বুধবার রাষ্ট্রীয় সফরে রাশিয়া পৌঁছেছেন। প্রেসিডেন্ট পুতিনের সাথে তার প্রথম সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রয়টার্স এক সরকারি সিরীয় সূত্রের বরাতে জানিয়েছে, আহমেদ আল সারা আনুষ্ঠানিকভাবে সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হস্তান্তরের জন্য রাশিয়াকে অনুরোধ জানান। এই অনুরোধের উদ্দেশ্য হল সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য বাশার আল আসাদকে বিচারের মুখোমুখি করা। এছাড়া প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাশিয়ার সঙ্গে বৈঠক করবেন, যেখানে তার্তুস নৌঘাঁটি এবং হামিমে রুশ বিমান ঘাঁটি স্থায়ী উপস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। ইউক্রেন প্রসঙ্গ। ইউক্রেনে 85,000 ড্রোন সরবরাহ করল যুক্তরাজ্য। গত 6 মাসে যুক্তরাজ্য ইউক্রেনকে 85,000-এরও বেশি FPV ড্রোন দিয়েছে। ড্রোন উৎপাদন ও সরবরাহ দ্রুত করতে দেশটি 600 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি জানান, এই উদ্যোগ ব্রিটেন ও ইউক্রেন 2 দেশেই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।